হারাম করে মূল্যবান সময় ব্যয় করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন? কিসের স্বার্থে? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, ঠিক আছে? এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে মাফ করার সাথে। কিন্তু আজ আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাত তারিফ প্রশংসা আমার শুনে শুনে আওয়াজে করে হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا बहुत दूर दराज पार्श्ववर्ती ग्राम पार्श्ववर्ती पाड़ा पार्श्ववर्ती मोहल्ला থেকে আগত আমার দিন ইসলাম দরদ নেককার পরিবার বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকরা প্রতিবাচ্চা হয়ে হাজিরান হাজির আমার কুলায় জওয়ান পাড়া গ্রামবাসী নেককার পরিবার দিন ইসলাম দরদ নামাজ মুসল্লি আল্লাহর বাইরে আব্বা জানিরা জওয়ান যুবকেরা প্রতিবাদটা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা अल्लाह पाक के दरबार लाख लाख शुक्रिया अदा कर যে আল্লাহ পাক দুনিয়া আর জান্নাতের বাগানে কাঁদে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে পাগল দেওয়ান হবে দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তরজমানে আয়েশা আল-সাওয়াব ঈদে মিলাদুন নবী বিলাদুল শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সমৃদ্ধ বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করব যেহেতু আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ বর্তমান দিনে কোনটা আসল আর কোনটা নকল এখন বুঝাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কোনটা আসল আর কোনটা নকল বুঝাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ সোনা তো আপনারা প্রত্যেকে দেখেছেন, সোনা জানেন তো আপনারা, কথা বলে সোনা আপনারা প্রত্যেকে দেখেছেন, কিন্তু ডুপ্লিকেট সোনা আপনারা দেখেছেন? দেখেন কি বলেন? গিল্টি। হ্যাঁ, সিটি গোল্ড ডুপ্লিকেট সোনা। দুটো পাশাপাশি রাখবেন, ও আপনাকে আপনার চোখটা আগে চলে যাবে সিটি গোল্ডের উপরে, কারণ চমকটা বেশি, ও চমকটা বেশি। আর অরিজিনাল যে ছিল সোনা চমকটা সিটি গোল্ডের থেকে একটু কম, মানে 19 আর 20। দুটো পাশাপাশি রাখবেন কিনা কিন্তু খুবই কঠিন। বিশেষ করে আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি এখন জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে। কারণ কোনটা আসল আর কোনটা নকল চিনাটা আমার আপনার জন্য খুবই কঠিন। আর এই চিনতে পারার কারণে আজকে আমার আপনার ইমান, আমল, আকীদা, আমার আপনার আকীদা, আমার আপনার ভাতৃত্ব, আমার আপনার ভালোবাসা আজকে বর্তমান দিনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক না? বলতে পারে
আজকে আমার আপনার ইমান আমল আকীদা আমার আপনার আকীদা ওইগুলো ভালো করতে ভালোবাসা কারা ধ্বংস করছে বলতে পারে কারা কথা বলে আচ্ছা বলেন তো জাহান্নামে যাবে কারা সর্বপ্রথম আগে আলেমরা ইমাম সাহেব কেউ বলছে আলেম কেউ বলছে মুনাফিক এই বলে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা দুই দল কয় দল দুই দল মুসলমান সর্বপ্রথম জাহান্নামে যাবে এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার আবু সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পীর সাহেব ইমামদার ভালো করে বুঝবেন এক নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার আবু সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পীর সাহেব ইমামদার সর্বপ্রথম জাহান্নামে যাবে আর দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি কে নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতা নেত্রীরা কারা নামধারী মুনাফিক মার্কা নেতা নেত্রীগুলো সর্বপ্রথম জাহান্নামে যাবে আর লক্ষ্য করো তো এই দিন আজকে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার আকীদা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে ঠিক না বেটা আজকে লক্ষ্য করো আজকে এক এক আলেম এক এক ব্যবসায়ী এক এক রকমের ফতোয়া দিয়ে চলে আসে জানেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা এই নবী দিবসকে কেন্দ্র করে আজ আমাদের সমাজে আজকের নামধারী মুনাফিক মার্কা মোল্লা মৌলবীরা ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা করা না যায় হারাম দেবা কি বলে না বলে তো তাই না এরা আরো বলে ওই নবী দিবস জলসা তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া প্রমাণ করে বলুন না তাহলে আপনারা বলেন এটা কি আছে বলেন দেশে এটা হালাল না হারাম হালাল যে হালাল তাহলে আমি ফতোয়া দিলাম এটা খাওয়া হারাম আর নেমে গিয়ে বলছি ভাই একটু গরম করে এক কাপ দাও না কি ঠিক না আজকের জলসা আপনারা করেছেন নবী দিবস জলসা আজকে জলসা তো তাবরুকের ব্যবস্থা করেছেন এবং আমাদের খাওয়াবার জন্য গিলাবার জন্য তো খাবার ব্যবস্থা করেছেন আমরা তো নেমে গিয়ে গিলবো তাহলে ওটা তো কেউ পার্সোনাল দেয়নি কমিটি থেকে এসেছে তাহলে ওটাও তো তাবরুকের মধ্যেই পড়ছে ঠিক না বেশি তাহলে ফতোয়া দিলাম তাবরুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান আর নেমে গিয়ে হাতা গুটিয়ে কবজি ঢুকিয়ে হলারে ঢোকালাম ইমান থাকবে না যাবে এবারে বলে ইমান বরবাদ ধ্বংস হয়ে যাবে খারাপ মনে নেবেন না আজকে যেমন দাদাপুরের আওলাদ এসেছে আপনাদের খেদমতে আপনারা আমার দাদাপুরের সিলসিলার ভক্ত মুরিদ তাই করে দিল দাদাপুরের সিলসিলার ভক্ত মুরিদ আজকে আমি এখানে এসেছি দাঁড়িয়ে দ্রুত সালাম পাঠ করব আমি দাঁড়িয়েছি আপনারাও দাঁড়িয়েছেন কিন্তু আমার পরে যে বক্তা আসবে আমার পরে যে বক্তা আসবে তিনি কি করছেন না দাঁড়িয়ে বসে বসে গল্প করছেন না দাঁড়িয়ে বসে বসে গল্প করলেন আমি যখন নেমে চলে গেলাম সেই বক্তা মাইক ধরে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব করলে সওয়াব আছে না করলে গুনাহ নাই তাহলে তোমার কি নেকি কি একদম আর কাটা ভর্তি করা আছে নাকি সবাই মানিয়েছে আর তুমি বেটা বসে বসে গল্প করলে তাহলে এবারে বলেন আমি একজন আলেম দাঁড়িয়েছি আরো একজন আলেম বসে বসে গল্প করলো তাহলে দুজনের আচার আচরণ ব্যবহারে আপনাদের মধ্যে একটা দলাদল সৃষ্টি হবে না হবে না হবে না হবে না তাহলে আজকে শান্ত পরিবেশটাকে নষ্ট করলো কারা
আপনাদের মধ্যে দুটো দলে ভাগ হলো কারা? আমাদের মতো মহিলা মৌলবী বলে ঠিক না বেঠে? আজকে আপনারা চলে যান বিভিন্ন মসজিদে, জানি আপনার এলাকায় আপনার মহল্লায় কি হয়, অনেকের পকেটে ভাই খানা খাওয়ার জন্য দু রকমের টিভি থাকে, একটা গোল একটা লম্বা, একটা গোল একটা লম্বা। অনেকের ব্যাগে দেখবেন মলি সাহেবদের ব্যাগে দুটো করে জামা থাকে, একটা ফাড়া একটা গোল। সারা রাস্তা দাদা বাসে করে এসছে, ট্রেনে করে এসছে ফাড়া জামা পরে, আর স্টেজে উঠার সময় গোল জামা পরে উঠছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন ভাইসাকে। জানি না আপনার মহল্লায় কি হয়, অন্য অন্য জায়গায় ঘটছে, সুই হয়ে ঢুকছে আর ফাল হয়ে বেরোচ্ছে। বংশী আপনারা জানেন তো? বংশী ওই যে ছিপে করে মাছ ধরে, ওই বংশী যখন হাতে ঢোকে মানে কষ্ট কম হয়, তাই তো নাকি? এমনি ছুঁচ যখন ডাক্তার যে ছুঁচটা ঢুকায়, ওটা যখন হাতে ঢুকায় একটু কষ্ট হয়, ব্যয় করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, তাই তো নাকি? আর বংশীটা যখন ঢুকবে ওই ছুঁচের মুঠো লাগবে, কিন্তু যখন বেরোবে তখন কি হবে বলেন তো? তখন কাতরাবে, হয়তো বাবারে মারে করবে, ঠিক না বেঠে? ওই রকম সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। গোল জামা পরে ঢুকলো আর দুদিন পরে গোল জামা আউট করে দিল, গোল টুপি পরে ঢুকলো, দুদিন পরে গোল টুপি আউট করে দিয়ে লম্বা পড়লো। সেই গ্রামে মুসলমানদের আগত অল্প ভাগ ভাগকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে আমাদের মতো বলি আমলে আজকে মুসলমানদের আগত অল্প ভাগ ভাগতে ভালোবাসা গুলো আজকে ধ্বংস ধরিষ্ঠা করে বেড়াচ্ছে। দ্বিতীয় নাম্বার, আজকে আমার আপনার পাড়ায়, আমার আপনার গ্রামে, আমার আপনার জেলায় যে সমস্ত মুসলমান নেতা নেত্রীগুলো আছে, এরাও সর্বপ্রথম দেখার নামে যাবে, কারণ এরা মুসলমানদের আপনার সাপোর্টে গদি পেয়েছে, মুসলমানদের সহযোগিতা নিয়ে প্রচার করে মুসলমানগুলোকে বেঈমান বেঈমানদের হাতে একটু আশ্রয় জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, এদেরকে ধ্বংস করতে, এদেরকে মাজার করতে, এদেরকে নিলাম ধরা করতে, এদেরকে জেলা করতে, এদের মন ত্যাগ করার আগে ঠিক না? সর্বপ্রথম জাহান নামায় যাবে আমাদের মতো মোল্লা মৌলবী, আর দ্বিতীয় নাম্বার মুনাফিক মার্কা মুসলমান নেতারা। বুঝবে? দুই দল। আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আজ আপনারা প্রত্যেকে